আসসালামু আলাইকুম। আমার বাসার সামনে একটা বৃদ্ধাশ্রম আছে। এটা একটা এটা একটা বৃদ্ধাশ্রম। আমাদের দেশের বৃদ্ধাশ্রমে কারা যায়? যারা যে ছেলেমেয়েগুলা বা যে সন্তানগুলা বাপ মার খোঁজখবর রাখে না, বাপ মার দেখাশোনা করে না, তারাই সাধারণত বৃদ্ধাশ্রমে আসে। কিন্তু এখানে বৃদ্ধাশ্রমের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এখানে বাচ্চা কাচ্চারা 20-22 বছর, 18 বছর থেকেই যার যার কাজে চলে যায়। তারপর থেকে বাপ মার একটা খেয়াল তেমন একটা রাখে না তারা। তো শেষ বয়সে তারা কি করে? এই যে এই বৃদ্ধাশ্রমগুলোতে আশ্রয় নেয়। তো বৃদ্ধাশ্রমগুলো পরিপাটি এবং গভর্নমেন্টও তাদের অনেক টেক কেয়ার করে সিনিয়র সিটিজেন হিসেবে। আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোতে সাধারণত দেখা যায় যারা পিতামাতার খোঁজখবর রাখে না, একটা পর্যায়ে অবহেলা অবহেলার থেকেই সাধারণত ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কিন্তু এখানে বৃদ্ধাশ্রমগুলোতে সিনিয়র সিটিজেনরা নিজেরাই চলে আসে, কারণ গভর্নমেন্ট ভালো একটা তাদের সুযোগ সুবিধা দেয়, টেক কেয়ার করে এবং যত্ন এখানে ভালো যত্ন করে সিনিয়র সিটিজেনদের। সেই হিসাবে তারা এখানে আরামায়েশে থাকে। তা আমাদের দেশে পারিবারিক একটা বন্ধনের একটা ব্যাপার আছে। পারিবারিক বন্ধন আমাদের দেশে অনেক মজবুত। যেমন আমরা বিয়ে শাদী, আত্মীয় বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা একে অপরের বাসায় যাই, আসা যাওয়া করি। সেই দৃষ্টিকোণ থেকে পারিবারিক একটা বন্ধন ভালো কাজ করে। কিন্তু এখানে এই জিনিসটা খুব মিস করি আমরা। আমি আসার পরে দেখলাম যে এখানে কেউ কারো বাসায় আসে না। বিয়ে শাদী বা বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামগুলো তেমন একটা দেখা যায় না। সেই হিসাবে হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমগুলোর একটা প্রয়োজনতা আছে বলে আমার মনে হয়। কারণ একটা নির্দিষ্ট বয়সের পরে যেহেতু তাদের ছেলেমেয়েরা একসাথে থাকে না, দূরে দূরে থাকে, খোঁজখবরে তেমন একটা রাখে না, তারা একাকিত্ব ফিল করে। তো একাকিত্ব ফিল করার এই একাকিত্ব ফিল করার কারণেই অনেকে স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে আসে। আর বৃদ্ধাশ্রমগুলোতে যেহেতু ভালো সুযোগ সুবিধা আছে, যে তাদের থাকারও কোনো অসুবিধা হয় না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের বৃদ্ধাশ্রম আর এই দেশের বৃদ্ধাশ্রমের কিছুটা পার্থক্য আছে, এবং বৃদ্ধাশ্রমগুলোতে গভর্নমেন্ট তাদের ভালো টেক কেয়ার করে এবং সুযোগ সুবিধাও ভালো দেয়। আজকে তেমন একটা শীত নাই, তাপমাত্রা 8 ডিগ্রি প্লাস, মানে আজকে মাইনাসে যায় নাই। তেমন একটা শীত তেমন একটা নাই। একটু পরে রোদ উঠবে। এখনো সূর্য উঠে গেছে, কিন্তু সূর্যের একটু বৃষ্টি হয়েছিল, সূর্যের তেমন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি ভাব আছে, আবহাওয়াটা একটু গুমোট ভাব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।